আমাদের মঞ্চের আমার বাবার বয়সী এবং আমার বয়সী আমার ছোট ছোট ভাইরা মঞ্চের উদ্যোক্ত ভাই মেহমান বিন্দু সরদার মা ও বোনেরা বড়ুয়া হিন্দু আমাদের সম্প্রীতি ধর্ম যতগুলি আমার মেঘের আবার যতটুকু আছে প্রত্যেক মুসলমানদেরকে অন্তর অন্তর থেকে আমি আনন্দ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা হিন্দু বড়ুয়া আছে নমস্কার আদাব হইল। আমার মূল কথা হচ্ছে দিকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। আমাদের বিপক্ষ দল ছিল কে আপনারা সবাই জানেন। আমাদের বিপক্ষ দল ছিল আমাদের সাথে এখন যে লড়াই করতেছে তারাই ছিল আমাদের বিপক্ষ দল। আমরা যখন 1982 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিল তখন এই দেশের মধ্যে দিকে 47 বছর বয়সের মধ্যে বেগম জিয়াকে স্বামী হারাই ফেলেছে। বেগম জিয়া স্বামী হারাইছে ও জীবন থাকা অবস্থার মধ্যে, কিন্তু দুইটা ছেলে নিয়ে তার এক এবং বান্দরবান বুকে নিয়ে এই বাসার থেকে এই বাসার থেকে অনেক কষ্টের বিনিময়ে পতন করে দেও 1989 সালে। 1989 সালে পতন করানোর পরে 60 জনের যুবক থেকে 60 জনের পক্ষ থেকে আমরা শাহজাহান চৌধুরীর এই 15 আসনের মধ্যে নির্বাচনের প্রার্থী দিয়েছিলাম। এই 15 আসনের মধ্যে 5টি বছরের ভিতরে এমন কোন নজরবিহীন নাই সংসদ সদস্য সংসদ ভবনের মধ্যে ঢুকি গুম দেওয়ার কারণে 5,000 টাকা জরিমানা দিয়ে দিল। আপনারা বলতে পারবেন বুলেট ট্রেকের মধ্যে 3 রাস্তার মধ্যে 5টা দিয়ে আপনাকে সাইনবোর্ড দিয়ে দিছিল। আমি যদি উন্নয়ন নির্বাচিত হই আমি অমুক সমুক রাস্তা দিব, রাস্তার বেরোলে আপনাদের রাস্তার মধ্যে বাস ঢুকে দিয়ে সেটা হাতে ঢাকা করবো। যাই হোক এলাকার মধ্যে 15 বছরের মধ্যে কাজ করেছেন আমাদের স্যার ডক্টর কর্নেল অলি আহমদ বিক্রম হয়তো এখন আমাদের দলের নাই। আমাদের দল থেকে ডাস্টবিনের মারার মতো নষ্ট হয়ে গেছে। এখন বুঝির চারও গান উঠছে আমাদের দুঃখ নাম শুনলে বুঝির চার হয়ে যায়। সুতরাং 2001 সালের মধ্যে আবার ইসলাম কায়েম করার জন্য আমরা যে বুদ্ধি ছিল কি সংসদ ইসলামকে আবার মানুষ দুকা দিয়ে এখানে একটা ইজোগালাই নাই। সুতরাং 17 বছর আমরা কি এই দেশ থেকে আমি বান্দরবান চলে গেছিলাম। আমার নাম ছিল নুপুর, আমি দিয়েছিলাম খাবার ছেলে খাবার দিছি। আমার নিজের 4-5টা মামলা আমি বান্দরবান যাওয়ার পরেও যাবেন রাজনীতি করেছি। সুতরাং কিন্তু 17 বছর এমন কোনো লোক নির্যাতন এমন কোন লোক বিএনপি কর্মী না করে এরকম লোক কেউ আশা করি আমার মনে হয় না। আমি আমার এক বকুল মকবুল সামনে আজকে যে ব্যক্তিগত বলার জন্য সুযোগ পেয়েছে আমি ব্যক্তিগতটা বলতে দিয়ে আমার মতো নির্যাতিত ইলিয়া পারি না তার সাথে আমি নির্যাতিত হয়েছিলাম। আমি বান্দরবান আমি পুটিয়ে মালিক হয়েছিলাম। সুতরাং যে শাহজাহান চৌধুরী সংসদ হিসাবে একে যত লোক আসা আমি 3 লক্ষ টাকার জয়নগর থেকে গুন্ডার চেক পর্যন্ত আমি মেজর স্পিকারও দিলে আমার নিজের থেকে কাজ করেছি। এমন কোনো বাবার করতে হলে বলতে পারো নাকি শাহজাহান চৌধুরী করছে নাকি সংসদ হিসাবে করছে করছে নাকি 10টা দিল এই পর্যন্ত কেউ দেয় নাই। বাইরে আমার আগামী 3 সংসদ নির্বাচন আমরা 17 ভ্রমণ নির্বাচন দেখছি, মামাকে নির্বাচন দেখছি, নিশিনের নির্বাচন দেখছি, অনেক কিছু নির্বাচন। আজকে আমাদের ভারতের জন্য একটা আমারও কাছে আপনাদের কাছ থেকে আপনারা টমটম শীতের মধ্যে কষ্ট করে আপনারা এখানে এসেছেন পৌঁছাটা এবং জয়নগর গান্ধীবাজার থেকে এসেছেন। প্রত্যেককে আমার হৃদয় থেকে তারেক জিয়ার পক্ষ থেকে খালেদা জিয়ার পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষ থেকে আর ফাহাদুর রহমান কুকু এবং ফখরুল ইসলাম আলমগীর এবং উকিলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে হাত দুই করি বাপ ডাকি পিতা ডাকি আপনাদের বলছি আপনারা একটা করে দিলে আপনার আত্মীয় স্বজন আছে, আপনার প্রতিবেশী আছে, মা বাড়ি আছে, যার যেখানে আছে
শুনে কথা বলবেন। আপু একবার বুঝিয়ে দেখেন, আমরা এই এলাকার একজন সন্তান, হ্যাঁ, লোহাগের একজন কৃতি সন্তান, লোহাগের গৌরব আমরা পেয়েছি। আমরা একবার যদি এখানে যদি কাজ করতে পারি, আমি সবাইকে নিয়ে আমরা একবার স্বাধীন সার্বভৌমত্ব দেশের মধ্যে রাস্তাঘাট উন্নয়ন করতে পারবেন, আমরা সক্ষম হয়েছি। বাইরে আমার আপনারা যদি সংসদে নাজমুল মুস্তফা যদি তাদের ভুল বুঝতে যদি সংসদে ফেলা যায়, আমাদের নাজমুল মুস্তফাকে রাখবেন না, তাকে রাখবেন লোকগুলোকে এখানে যতগুলি মানুষের নেতা করেছে এদেরকে বলবেন দুঃখের কথা, আবেগের কথা। উনি তো সংসদে থাকবে, উনি তো ধীরে এখানে যদি আপনার ক্ষতি করে আসবে, আমি বাজেট কিভাবে নিয়ে আসবে? আমাদের শ্রদ্ধে মামা পুলিশরা আছে, আমাদের প্রবীণ নেতা আছে, প্রত্যেকের ভালোবাসা দিই বুঝাই দিই, তাদেরকে ভালোবাসা বিজয় করবেন। বাইরে আমার আপনার ইসলামকে ইব্রাহিমের বহুত ঢুকা দিলেন, ব্যস্ত অত্যন্ত বহুত ঢুকা দেবে। আমার নামাজে ব্যস্ত দিতে পারবে একজন ব্যক্তি, একজন আলমিদিন যদি আপনাদের 10,000 টাকা অগ্রিম নিয়ে নিয়েছে, আর একজন টাকা দেওয়ার কথা বলে খরচ দিন একজন লোক হিসেবে চেয়ে দিচ্ছে 10,000 চেয়ে দিয়ে আমার ওই গরিবের টাকাগুলো না দিয়ে উনি কি ওরা দায়িত্ব নিয়ে তো বাইরে আমার আপনার সাথে আমি বক্তব্য দিচ্ছি আমি আমাদেরকে আমার পক্ষ থেকে, আমি যে আমার পক্ষ থেকে আমি মা খালা আদব সবাইকে ডেকে আপনাদের প্রতি এই 12 দিন একদিন কষ্ট করবেন আপনারা, আপনারা 5 বছরের জন্য আমাদের শ্রদ্ধে বাবা অভিশাপ প্রত্যেকে আপনাদের ঘরে ঘরে তার যত কিছু দিতে হয় আমাদের পক্ষ থেকে নাজমুল মুস্তফাকে লাগবে না। বাইরে আমার আমি আমার ক্ষুদ্র বক্তব্য দীর্ঘায়িত না করে আমার ছেলে শিক্ষিত গুণগত আরো অনেক বাইরে আছে, তাদেরকে বক্তব্য করার সুযোগ দিতে হবে। আমি আজকে আবার থেকে কথা বলছি, আমি যদি ভুল করে থাকি আমাকে প্রথমবারের মতো কথা বলতে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার দেখা হবে 12 তারিখের পর দেখা হবে, আর আপনাদের সত্যি হবে দেখা হবে। আমাদের নেতা আছে নাকি? তার নামটা কি রে? আপনার নামটা কি রে? নামটা কি রে? খালেদা খালেদা শুরু দিবেন জান এইবারে বক্তব্য করলাম। আপনাকে ধন্যবাদ, অনেক কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।